ডিজিটালের যুগে হারিয়ে যেতে বসেছে অফসেটে মুদ্রিত পুস্তক। বইমুখী করতে জেলায় জেলায় বই মেলা। পৃথিবী যেন এখন হাতের মুঠোয়। ছোট্ট আঙুলের এক ক্লিকেই জানা যায় পৃথিবীর সমস্ত তথ্য। শুধু তাই নয়, স্কুল কলেজের পড়াশোনা সহ নানান ধরনের জ্ঞান গল্প সবই যেন সহজ হয়ে পড়েছে ডিজিটালের যুগে। রাস্তাঘাটে যেতে আসতে, গাড়ি বাসে বসে দেশ বিদেশে সমস্ত কিছুই জানা যায় মুঠো ফোনের মাধ্যমে। বাড়ির ছোট ছোট ছেলে মেয়ে শান্ত রাখতে ডিজিটালের থেকে আর বড় কিছু আছে বলে মনে করেন না অনেকেই। সেই কারণে ডিজিটালকে হাতিয়ার বানিয়ে এগিয়ে যাচ্ছেন এই যুগের মানুষজন। একটা সময় ছিল বইয়ের বড় আর কিছু নেই বলে জানতেন সকলেই। তাই বিয়ে হোক বা অন্নপ্রাশন সমস্ত ক্ষেত্রে উপহার হিসেবে বই দেওয়া প্রচলন থাকলেও এখন তা হাস্যকর হিসেবে মনে করেন অনেকেই। যদিও বর্ধমান সার্কাস মাঠে একটি বেসরকারি সংস্থার বইমেলা অনুষ্ঠানে উপস্থিত থেকে এই ব্যর্থতার কথা স্বীকার করেছেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার। পরেশবাবু বলেন, আমরা এখন বইয়ের থেকে বউকে নিয়ে বেশি আদিক্ষেতা করি। একটা সময় ছিল যে কোনো অনুষ্ঠানে উপহার হিসেবে বই দেওয়া হতো, এখন তা দিতে গেলে হাস্যকর মনে হয়। জেলার গ্রন্থাগার থাকলেও কর্মীর অভাবে তা এখন বন্ধ। বাড়ির বই এখন আলমারি বন্দি। আর একদিকে বই, এখন বউ নিয়ে আদিক্ষেতাটা এমন একটা পর্যায়ে এসেছে আস্তে 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 অনেক দিন পর্যন্ত বইয়ের প্রতি যেন একটা অনীহা। একটা বইয়ের মধ্যে দিয়ে যতটা না জ্ঞান আহরণ করা হচ্ছে তার চাইতে অন্যভাবে বইগুলো তো আজকে আলমারিতে, ড্রয়ারে, দেরাজে, এখানে সেখানে তালাবদ্ধ হচ্ছে। সবাই বলি বই পড়ুন, বাংলা পড়ুন, এই পড়ুন, সেই করুন, ওই করুন, কেউ পড়ি না। আমরা নিজেরা ফাঁকি দিচ্ছি আর ফাঁকে পড়া একদল ছাত্রছাত্রী তৈরি হচ্ছে। তাহলে একটা লাইব্রেরি চলবে, সরকারি লাইব্রেরি, কোনো স্টাফ থাকবে না 8 মাস 1 বছর পর্যন্ত। জেলা শাসক আয়েশা রানী তিনি বলেন, সকলকে বইমুখী করাটা খুব দরকার আছে। আগে এন্টারটেইনমেন্টের কোনো জায়গা ছিল না, তাই সকলে বই পড়তো। এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ হওয়ার কারণে অনেকে আর বই পড়ে না। গুগলে অনেক তথ্য ভুল দেয় বলে জানান জেলা শাসক আয়েশা রানী। বইমুখী করে দেওয়াটা খুব একটা দরকার আছে, কারণ আগে তো এন্টারটেইনমেন্টের এতটা জায়গা ছিল না, সেই জন্য বেশিরভাগ মানুষ বই পড়তেন। কিন্তু যেভাবে সোশ্যাল মিডিয়া আসার পর থেকে, যেভাবে ইউটিউব বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এগুলো সব হওয়ার পরে, বা ইন্টারনেটে নানা রকম জিনিসগুলো অ্যাভেলেবল হওয়ার পরে, সঠিকভাবে বই পড়ে যে জ্ঞানটা গ্রহণ করবে সেই অভ্যাসটা মানুষের মধ্যে উঠে গেছে। কিছু হয়ে গেলে একটু গুগল সার্চ করবে, উইকিপিডিয়াতে সার্চ করবে। অনেক সময় জায়গাগুলোতে সঠিক তথ্য জানা যায় না, সেই জন্য যারা স্টুডেন্টস রয়েছে তাদের কাছে আমার অনুরোধ, আপনারা সঠিক বই পড়ে, রেফারেন্স বইগুলো পড়ে আপনাদের জ্ঞানটা অর্জন করার খুব প্রয়োজন আছে। বইগুলো আমাদেরকে সঠিক দিশা দেখাবে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, বই সকলে পড়তে চায় না, এটা যেমন ঠিক তেমনি বই পড়ার এখনো অনেক মানুষ আছে। এখন মোবাইলের যুগ, সবকিছুই এখন মোবাইলেই পাওয়া যায়, তাই অনেকেই এখন বই পড়েন না। বললেন বই সবাই পড়তে চায় না, কিন্তু বই পড়ারও বহু উৎসাহী মানুষ আছেন যারা এখনো বিভিন্ন বই পড়ে তারা জ্ঞান অর্জন করেন, তারা জানেন বিভিন্ন বইয়ের মাধ্যমে। কিন্তু এখন মোবাইলের যুগ, সবকিছু মনে করলেই মোবাইলে পাওয়া যায়, তাই অনেকে হয়তো সেইভাবে আর বই কেনেন না। কিন্তু বর্ধমান অভিযান গোষ্ঠী 47তম বই মেলায় দেশের বিভিন্ন জায়গায় থেকে আসা মোট 110টি বইয়ের স্টল করা হয়েছে বলে জানান মেলা কমিটির কর্মকর্তারা। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বিপি নিউজ। 110টার মতো স্টল রয়েছে আমাদের এখানে 47তম বর্ধমান বই মেলায়। সব ধরনের বই বিক্রি হয়, মানে পাঠক তো বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন রকমের পাঠক আছে। যেটা আমাদের উদ্বোধক বললেন, সৎ বই অসৎ বই। তো বইমেলাতে তো অসৎ বই কিছু থাকে না, সৎ বই থাকে। এবার তারও আবার বিভিন্ন ধরন আছে, ধারা আছে। যার যেমন রুচি সে সেমন বই কেনে, যার যেমন প্রয়োজন সে সেরকম বই কেনে। হ্যাঁ, সেটা নিয়ে তো সর্বস্তরে সমাজের সবাই চিন্তিত। ইলেকট্রনিক্স মিডিয়া, মোবাইল, হাতের মুঠোয় সমস্ত জ্ঞান চলে আসছে। তবুও বইয়ের পড়া বা বই দেখে শেখা বা বই আমার কাছে তার তথ্য সবসময়ের জন্য সুরক্ষিত থাকবে, বা আমি প্রয়োজন অনুযায়ী বইয়ের তথ্যটা